দূর থেকে 11 বার ভালোবাসবে, চলে আসবে, সাথে সাথে ফলাফল 100% ইনশাল্লাহ দেখতে পারবেন। আপনি যদি আজকের এই আমলটি করতে পারেন, আপনার মনের মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে পছন্দ করবে। হৃদয় নিংড়ানো ভালোবাসা আপনার জন্য, আপনার প্রিয় মানুষ আপনাকে ভালোবাসবে, আপনার জন্য প্রস্তুত থাকবে সবসময়। আপনার প্রিয় মানুষ যদি আপনার সাথে রাগ, গুসা, অভিমান করে থাকে আর সেই সাথে আপনার সাথে কোনো কথাবার্তা, কোনো আচরণ সুন্দরভাবে না করে, না কথা বলে, অবশ্যই আপনি যদি আজকের আমলটি করেন তাহলে সে বাধ্য হবে আপনার সাথে কথা বলতে, সম্পর্ক টিকিয়ে রাখতে। তার নিজের ইচ্ছায়, স্বেচ্ছায় সে আপনার সাথে কথা বলবে ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে, অবশ্যই আমরা এই সম্পূর্ণ ভিডিওটি, ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ আমরা মনোযোগের সাথে আমরা শুনবো, দেখব এবং একটি কাজ করে নিই, সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি এবং ভিডিওটি শেয়ার করি। প্রিয় দর্শক, যারা যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিয়ে আমলটি করবেন। অনুমতি ছাড়া কেউ আমলটি করবেন না। আর কারা কারা আমলটি করবেন? স্বামী স্ত্রীর জন্য আমলটি করবেন, স্ত্রী স্বামীর জন্য করবেন। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়া ফাসাদ, বিরোধ সৃষ্টি হয়ে আছে, সুখের সংসারটা অতি শীঘ্রই ভেঙে যাচ্ছে সকলের চোখের সামনে। আপনারা স্বামী স্ত্রীর মধ্য থেকে যে কেউ এই আমলটি করুন ইনশাল্লাহ। যে আমল করবে অপরজন আপনাকে ভালোবাসবে, মহাব্বত করবে, আপনাকে মেনে নেবে এবং রাজি হবে। আপনার সকল শর্ত আরোপ সেই মেনে নেবে ইনশাল্লাহ। সন্তানাদি পিতামাতার জন্য করতে পারেন অথবা পিতামাতা সন্তানাদির জন্য করতে পারেন। ঘরের নতুন বউ, আপনার শাশুড়ি অথবা শ্বশুর, দেবর, ননদ, তারা যদি আপনার সাথে জুলুম করে, অত্যাচার করে অথবা আপনার সাথে কোনো প্রকার রিসারিসি করে আপনি চাইলে এই আমলটি করলে ইনশাল্লাহ তারা আপনাকে ভালোবাসবে এবং মহাব্বত করবে। আপনার সাথে শত্রুতার জের অথবা শত্রুতা পোষণ যে করতো এগুলো আর করবে না। এই আমলটি করার জন্য আপনি অবশ্যই যে কোনো ফরজ নামাজ আদায় করে নেবেন। এরপর 3 বার ইস্তিগফার আদায় করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যাকে আপনি আপনার আয়ত্ত করতে চাচ্ছেন তাকে স্মরণ করে, মনে মনে তাকে স্মরণ করে পবিত্র কুরআনুল কারীমের এই ছোট্ট আয়াতটি পাঠ করবেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এরকমভাবে 11 বার তাকে স্মরণ করে করে আপনি পাঠ করবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে দোয়া করবেন, হে আল্লাহ, ইমুকের সন্তান ইমুককে তার অন্তরে আমার প্রেম ভালোবাসা আপনি জাগিয়ে দিন। আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দিন। সন্তানটা অবাধ্য হয়ে যাচ্ছে, আল্লাহ সন্তানটাকে বাধ্য করে দিন। আপনার মনের ইচ্ছা, মনের চাহিদা আপনি জায়েজভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, বলুন, ইনশাআল্লাহ সে আপনার জন্য বাধ্য হয়ে যাবে, আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি যারা দেখেছেন, শুনেছেন, অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন এবং অনুমতি নিয়ে আমলটি করবেন।